বন্ধুরা, নতুন অবস্থায় ইউটিউবের সাবস্ক্রাইবও বাড়ানো যে কত কষ্ট সেটা সবাই ভালো করে জানেন। আমিও জানি নতুন অবস্থায় সাবস্ক্রাইবার বাড়ানো কত কষ্ট, কিন্তু ইউটিউব আমাদের অনেক রকম সুবিধা দিয়েছেন সাবস্ক্রাইবার বাড়ানোর, তবে সেটা সবার ক্ষেত্রে হয় না। সে সুযোগটা পেতে হলে আপনাকে ভালো করে কাজ করতে হবে। ধরুন আপনি একটা ভিডিও আপলোড দিলেন, আর ভিডিওটা মানুষ দেখতে চায়, মানে মানুষের অনেক কাজে আসবে সেই ভিডিওটা। এমন কোন ভিডিও যা মানুষ খুঁজতেছে অনেকদিন ধরে, মানুষের এটা দরকার সেই ধরনের ভিডিও। তবে আপলোড দিতে হবে সেই ধরনের ভিডিও যেসব কাজ আপনি জানেন বা আপনি কাজে পারদর্শী, সেই ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। ইউটিউবে সব ধরনের ভিডিও ভাইরাল হয়, আপনি যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। যেমন ফানি ভিডিও, গান ভিডিও, টিউটোরিয়াল, কোন সফটওয়্যার নিয়ে ভিডিও আপলোড দিতে পারেন। ধরে নেই আমরা একটা ফটো এডিটিং নিয়ে ভিডিও তৈরি করব। ভিডিওটা তৈরি করতে আমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা তৈরি করব, যাতে ভিডিওটা সুন্দর হয় এবং মানুষ দেখে সবকিছু সুন্দর করে ভালো করে বুঝতে পারে। আর যদি মানুষ ভালো করে বুঝতে না পারে, তাহলে মানুষ আমাদের ভিডিওটা দেখবে না। মানুষ যে ভিডিওটা বুঝতে পারবে সে ভিডিওতে চলে যাবে দেখতে। তাই আমাদের উচিত এমন ভাবে ভিডিও বানানো যেমন ভাবে মানুষ খুব সহজভাবে বুঝতে পারে এবং ভিডিও থেকে কিছু শেখার আগ্রহ প্রকাশ করে। তো এখন আমি মনে করি আপনি বুঝতে পারছেন কিভাবে ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি শেষ, এখন আপলোড করার নিয়ম। ভিডিওটা আপলোড করার সময় খুব মনোযোগ সহকারে টাইটেল, ডিসক্রিপশন, ক্যাটাগরি এবং ট্যাগ, এই চারটি জিনিস দিতে হবে। কারণ এই চারটি জিনিসের উপর পুরোপুরি নির্ভর করে ভিডিও ভাইরালের জন্য। এখন টাইটেল কিভাবে দিবেন? আচ্ছা, টাইটেল মানে কি আপনি বুঝতে পারছেন তো? টাইটেল হলো, মনে করেন শিরোনাম যেভাবে নিউজ পেপারে লেখা থাকে বড় বড় করে ঠিক একই জিনিস টাইটেলে লিখতে হবে আপনার ভিডিওটার নাম, আপনার ভিডিও এর কাজ কি সেটা। কিন্তু সাবধান, টাইটেলে মিথ্যা লেখা যাবে না, এতে আপনার ভালো হবে। এখন ডেসক্রিপশন, এখানে আপনি আপনার ভিডিও সম্পর্কে কিছু কথা লিখে দিন, যেমন আপনার ভিডিও এর নাম, আপনার ভিডিও দ্বারা কি কি করা যাবে ইত্যাদি। এখন ক্যাটাগরি, আপনার ভিডিও কমেডিয়ান হয় তাহলে কমেডি, নিউজ হলে নিউজ ইত্যাদি। এখন ট্যাগ, এই ট্যাগ হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান, কারণ ট্যাগ ছাড়া ভিডিও সার্চে র্যাঙ্কিং করে না। ট্যাগ কিভাবে বানাবেন? একেবারে সহজ, মনে করেন আপনার ভিডিও ফটো এডিটিং নিয়ে, আপনার টাইটেল হলো কিভাবে মোবাইল দিয়ে ফটো এডিটিং করা যায়। এখান থেকে ট্যাগ হবে ফটো এডিটিং, মোবাইল দিয়ে ফটো এডিটিং, কিভাবে ফটো এডিটিং করবেন ইত্যাদি। আপনি যদি এই রোল মতো ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলোর ভিউয়ার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এখনো যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটি ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।